প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনটি সবচেয়ে বড় গুনাহ? কোরআনের জ্ঞান না থাকা নাকি শিরকের গুনাহ? এ বিষয়ে আমাদের আলোচনা চলমান রয়েছে এবং কোরআনের তথ্য উপস্থাপন চলছিল। এ পর্যন্ত কোরআনের যতগুলো তথ্য উপস্থাপন করেছিলাম তার আলোকে আমরা জানতে পেরেছিলাম কোরআনের জ্ঞান না থাকা সবচেয়ে বড় গুনাহ, আর শিরকের গুনাহ হচ্ছে অতি বড় গুনাহ। তো আমরা আজকে কোরআনের আরও কিছু তথ্য উপস্থাপন করব ইনশাআল্লাহ। এ পর্যন্ত দুটি তথ্য উপস্থাপন হয়েছে, আজকে আরও কিছু তথ্য উপস্থাপন করব। সূরা নিসার 48 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহর সাথে শিরক করলো সে অতি বড় গুনাহ রচনা করলো। প্রিয় দর্শক, এই আয়াত থেকে আমরা সরাসরি জানতে পারি, আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে জানিয়ে দিয়েছেন শিরক হলো অতি বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ নয়। এরপর তথ্য নাম্বার 4, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? শুধুমাত্র এটি হচ্ছে সূরা জুমারের 9 নম্বর আয়াত। তাহলে আমরা এই আয়াতটির একটু ব্যাখ্যা করি। আয়াতটি আল্লাহ বলছেন, বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তাহলে আমরা এখান থেকে যদি ব্যাখ্যা করি, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তথা অজ্ঞ তারা কখনো সমান হতে পারে না। এখান থেকে যদি আরেকটু ডিরাইভ করি তাহলে আমরা বলতে পারি যারা কোরআনের বিষয়ে জ্ঞানী আর যারা কোরআনের বিষয়ে জ্ঞানী নয় তারা সমান হতে পারে না। এখান থেকে যদি আরো একটু ডিরাইভ করি আমরা তাহলে আমরা পেতে পারি যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, কোরআনের জ্ঞান যাদের রয়েছে তারা শিরক সহ অন্যান্য গুনাহ থেকে দূরে থাকতে পারে, আর যারা কোরআনের জ্ঞানী নয় তারা শিরক সহ অন্যান্য গুনাহ করেই যেতে থাকবে সারা জীবন। তাহলে এই আয়াত থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি কোরআনের জ্ঞান না থাকা সবচাইতে বড় গুনাহ। এরপরে দর্শক আরেকটি তথ্য উপস্থাপন করি, সেটি হচ্ছে কুল হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন, বলো অন্ধ ও দৃষ্টিসম্পন্ন ব্যক্তি কি সমান? তবে কি তোমরা আকল ব্যবহার করো না? দর্শক, এটি হচ্ছে সূরা আনআমের 50 নম্বর আয়াতের শেষের অংশ। এই আয়াতটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে যারা অন্ধ এবং যারা দৃষ্টিশক্তি সম্পন্ন দৃষ্টিহীন ব্যক্তি, যারা অন্ধ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি তারা কখনো সমান হতে পারে না। অর্থাৎ অন্ধ ও দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি কখনো সমান হতে পারে না। তার এখন আমরা বলতে পারি যারা জ্ঞানের কারণে যারা দেখে আর জ্ঞানের কারণে যারা দেখে না তারা কখনো সমান হতে পারে না। এখান থেকে যদি আমরা আরেকটু ব্যাখ্যা করি তাহলে আমরা বলতে পারি যারা কোরআনের জ্ঞানী আর যারা কোরআনের বিষয়ে জ্ঞানী নয় তারা সমান হতে পারে না। যদি আরো একটু আমরা ডিরাইভ করি, যারা কোরআনের জ্ঞানী, যাদের কোরআনের জ্ঞান রয়েছে তারা শিরক সহ অন্যান্য সকল গুনাহ থেকে দূরে থাকতে পারে, আর যারা কোরআনের জ্ঞানী নয় তারা শিরক সহ অন্যান্য গুনাহ সারা জীবন করে যেতেই থাকবে। তার এই আয়াত থেকে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারি কোরআনের জ্ঞান না থাকা সবচাইতে বড় গুনাহ, আর শিরকের গুনাহ অতি বড় গুনাহ। এখন প্রিয় দর্শক, এই আয়াতটিতে আল্লাহ তাআলা শেষ অংশে বলেছেন যে আফালা তাতাফাক্কারুন, তোমরা কি আকল ব্যবহার করো না?
তো এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে তিরস্কার করেছেন আল্লাহ তাআলা। আর এই তিরস্কারের কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে একটি জ্ঞানের শক্তি দিয়েছেন, কমন সেন্স, আকল, বিবেক, বোধ শক্তি এটি দিয়েছেন। সেই জ্ঞানের শক্তিটিকে ব্যবহার করে যদি এই আয়াতটিকে ব্যাখ্যা করে আমরা বুঝতে পারি, তাহলে আমরা খুব সহজে জানতে পারি যে কুরআনের জ্ঞান না থাকা সবচাইতে বড় গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি জ্ঞানের শক্তি দেওয়ার পরেও আমরা সেটিকে যথাযথভাবে ব্যবহার না করে বুঝতে পারছি না যে কুরআনের জ্ঞান না থাকাই সবচাইতে বড় গুনাহ। সেজন্যই মূলত আল্লাহ তাআলা এখানে তিরস্কার করেছেন। তাহলে এই আয়াত থেকেও আমরা বুঝতে পারি যে কুরআনের জ্ঞান না থাকা সবচাইতে বড় গুনাহ। আর যারা কুরআনের জ্ঞান থাকবে না তাদেরকে আল্লাহ তাআলা যে তিরস্কারের সম্মুখীন হতে হবে পরকালে, তা নিঃসন্দেহে বলা যায়। শুধু তিরস্কারের সম্মুখীনই হতে হবে না, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এরপরে বিদেশে আরেকটি তথ্য উপস্থাপন করি, তথ্য নম্বর 6, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। দর্শক, এটি হচ্ছে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের শেষ অংশ। তাহলে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিলেন মানুষের মধ্যে যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করে, আর যে আল্লাহকে ভয় করবে সে শিরকের গুনাহ সহ সকল গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করবে। এরপরে যারা ইসলামের জ্ঞানী তথা কুরআনের জ্ঞানী তারা শিরক সহ সকল গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করবে। আর যারা কুরআনের জ্ঞান থাকবে না তারা শিরক সহ সকল গুনাহ করে যেতেই থাকবে এবং তারা আল্লাহকে ভয়ও পাবে না। তাহলে আমরা এই আয়াত থেকেও আমরা ড্রাইভ করতে পারি কুরআনের জ্ঞান না থাকা ব্যক্তিদের থেকে, যাদের কুরআনের জ্ঞান আছে তারা শিরক সহ সকল গুনাহ থেকে তারা দূরে থাকতে পারবে। তার মানে হচ্ছে কুরআনের জ্ঞান না থাকা সবচাইতে বড় গুনাহ, শিরকের গুনাহ করার থেকেও। প্রিয় দর্শক, আমি আলোচনা একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। আমাদের মানুষের জীবন অত্যন্ত ব্যস্তময় জীবন, আমাদের লম্বা সময় ধরে কোনো আলোচনা বা বক্তব্য শোনার সময় হয় না। তাই আমি চিন্তা করেছি আলোচনা 10 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ সীমিত রাখার চেষ্টা করব, যাতে আমরা ছোট ভিডিও দেখে আমরা কিছুটা জানতে পারি। তো প্রিয় দর্শক, সামনের পর্বটি আবার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।